নিরোগ শরীর জীবনে আনন্দের চাবিকাঠি। সুস্থ থাকার চেষ্টা সকলেই করে থাকি। এর জন্য প্রয়োজন উপযুক্ত খাবার। প্রতিদিনের খাবারের তালিকায় কোন খাবার রাখবেন, ঘুম থেকে উঠে রাত্রে বিছানা যাবার আগে পর্যন্ত কোন খাবার কখন খেলে শরীর সুস্থ থাকবে, সকাল দুপুর রাত্রে কখন কোন খাবার শরীর পক্ষে প্রয়োজন। ওবেসিটি আমাদের ডায়েট, আমরা ডায়েট হচ্ছে সবাই জানি আমাদের কি খেতে হবে, কখন কি খেতে হবে, কিন্তু কেউ মেনটেন করি না। আমরা হচ্ছে কাজের জন্য দুপুরবেলা আমাদের ডায়েটটা হচ্ছে হয়ই না, খেতে পারি না, বা সকালে টিফিনটা আমরা দেখি আমাদের গ্রামের দিকে এখন প্র্যাকটিস করতে যাই যে মায়েরা, আমাদের যে মায়েরা বোনেরা, তারা হচ্ছে সকালবেলা উঠে তাদের হচ্ছে প্রাইম উদ্দেশ্য থাকে আমি বাড়ির কাজগুলোকে কি করে আগে ম্যানেজ করব। কাজগুলো করে নিয়ে তারা যখন সকালে ব্রেকফাস্টটা করছে তখন বাজে হয়তো 10টা-11টা, তাহলে ব্রেকফাস্টটা 10টা-11টার সময় করলে লাঞ্চ করছে তারা হচ্ছে 2-3টের সময়। এই জন্য একদম আমাদের যে পুরো ডায়েটের যে এটা পুরোপুরি ঘেটে যাচ্ছে, পুরোপুরি মিসম্যাচড হয়ে যাচ্ছে। এই জন্য কোনো পেশেন্টকে যদি সত্যি হচ্ছে হেলদি থাকতে হয় তাহলে তাকে হচ্ছে ব্রেকফাস্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আফটার রাইজিং ফ্রম বেড। আবার এমন কিছু খাবার রয়েছে যেগুলো অজান্তেই আমরা খেয়ে থাকি, যেগুলি শরীরের পক্ষে একেবারেই উপযোগী নয়। কতক্ষণ অন্তর কোন সময়ে কোন খাবার গ্রহণ করলে শরীর সুস্থ এবং সতেজ থাকবে। বেড থেকে ওঠার পরেই জাস্ট হচ্ছে ফ্রেশ হয়ে দিয়ে যতটা সম্ভব হচ্ছে ব্রেকফাস্টটা আগে করবে। আর ব্রেকফাস্ট মানে সেরকম হচ্ছে একটা কলা বা একটা রুটি এরকম না, ব্রেকফাস্টটা মানে হচ্ছে খুব হেলদি খুব হেভি ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট আমি নিলাম সকাল 7টা থেকে 8টার মধ্যে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। তারপরে হচ্ছে ব্রেকফাস্টের পরে আমরা সকাল 10টা থেকে 11টার মধ্যে সিজনাল অ্যাভেলেবেল ফ্রুটস যদি কিছু থাকে, যদি কিছু অ্যাভেলেবেল, সবাই হচ্ছে সামর্থ্য হয়তো হয় না, যার যেমন সামর্থ্য সেরকম অনুযায়ী যদি আমরা মেনটেন করি তাহলে আমরা 10টা থেকে 11টার মধ্যে একটা হচ্ছে অ্যাভেলেবেল ফ্রুটস আমরা নিতে পারি। আমাদের দুপুরের লাঞ্চটা 12:30 থেকে 1:30 বা 2টোর মধ্যে, ম্যাক্সিমাম 2টো এর মধ্যে হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করবো। লাঞ্চের মধ্যে আমরা হচ্ছে অনেকেই মানে ওই ভেতো বাঙালিটায় তো রাইসটা আমাদের হচ্ছে কমাতে হবে। রাইসটা হচ্ছে পরিমাণ থাকবে একদম 75 to 100 মিলিগ্রাম আমাদের গ্রাম রাইসটা থাকবে। তার সঙ্গে যদি আমাদের ওই অ্যামাউন্ট অফ রাইস খেয়ে আমাদের যদি পেট না ভরে তাহলে আমরা 1টা থেকে 2টো আটা রুটি আমরা খেতে পারি। তার সঙ্গে হচ্ছে অ্যাভেলেবেল সবজি, সিজনাল যে ভেজিটেবলগুলো থাকবে সেগুলো দিয়ে সবজি, টক দইটাকে আমরা অ্যাভয়েড করি, সবাই আর খেতে চাই না, ভালো লাগে না, কিন্তু টক দইটা খুবই ভালো আমাদের পেটের জন্য, যেমন ভালো এটা আমাদের ওবেসিটি কমাতে অনেকটাই হেল্প করে। একটা প্রোটিন পার ডে হচ্ছে একটা প্রোটিন, পার ডে 2টো যেন প্রোটিন না হয়। খেলাম 3টে থেকে 4টের সময় আমরা জাস্ট একটা চা খাবো। এই চা হচ্ছে দুধ চাটা খুবই হচ্ছে একদমই মানে স্ট্রিক্টলি বর্জন করা উচিত। আমরা যদি হচ্ছে ব্ল্যাক টি বা আমাদের লেমন টি এগুলো যদি আমরা খাই, তার সঙ্গে একটা বিস্কিটস, এটা 3টে থেকে 4টের সময় আমরা খেলাম। ইভিনিং স্ন্যাক্সটা হচ্ছে খুব হালকা ইভিনিং স্ন্যাক্স একটা, সেটা মুড়ি হতে পারে, একটু চিড়ে ভাজা হতে পারে, একটু বিস্কিটস হতে পারে, মুড়ির সঙ্গে একটু শশা মিশিয়ে বা চানাচুর দিয়ে আমি খেলাম একটু। রাত্রেবেলা যেটা করতে হবে, রাত্রেবেলা আপনার ডিনারটা, সেই ডিনারটা আপনার একদমই হালকা ডিনার, যেমন বললেন মানে ভিকারির মতো হচ্ছে ডিনার, একদম হালকা ডিনার। 1টা থেকে 2টো রুটি কমাতে হবে। অয়েলটা আমরা যতটা সম্ভব কম অয়েল দিয়ে আমরা রান্না করব। তার সঙ্গে চিনিটা আমাদের একদম অ্যাভয়েড করতে হবে। কোনো রকম চা খেলাম চিনি ছাড়া চা খাওয়াটা যদি আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি, অভ্যাসের মধ্যে নিয়ে আসি, তাহলে এই ওবেসিটি যেটা হচ্ছে সবকিছু রোগের একটা মূল জায়গা, এই ওবেসিটিটা আমরা কন্ট্রোল করতে পারবো ইজিলি। প্রতিদিন খাবারের তালিকায় এই নির্দিষ্ট খাবার এবং নির্দিষ্ট সময়ে এভাবেই খাবার গ্রহণ করতে পারলে শরীর থাকবে সুস্থ এবং সতেজ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।